টেট 2 পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের একযোগে নিয়োগের দাবিতে রাজ্যের রাজধানী আগরতলায় মঙ্গলবার পালিত হয় তীব্র বিক্ষোভ কর্মসূচি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিপুল সংখ্যক টেট উত্তীর্ণ প্রার্থী শহরের সিটি সেন্টার এলাকায় জড়ো হয়ে সংগঠিত করেন একটি প্রতিবাদ মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সরকারি বাসভবনের সামনে পৌঁছলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীরা সেখানে জোরালোভাবে নিজেদের দাবি তুলে ধরে বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় বিক্ষোভকারীদের বাধা দেয় এবং পরবর্তীতে তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এডিনগর পুলিশ লাইন মাঠে। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। ডিপার্টমেন্টে যখন গিয়েছি তারা একটা কথাই বলছে যে অর্থমন্ত্রী থেকে যতটুকু অনুমোদন দেওয়া হয়েছে সেই হিসাবেই নাকি নিয়োগ করা হবে। তো আমরা সেই কোশ্চেনটুকুই করতে চাইছি মাননীয় প্রণজিৎ সিংহ স্যারকে, যে বাকি লোকরা কেন নিয়োগ করা হচ্ছে না বা কেন নিয়োগ হবে না সেটা জানার জন্য, আর যদি কবে নাগাদ নিয়োগ হবে সে আশ্বস্তটুকু পাওয়ার জন্য আমরা এখানে। আপনারা কতজন পাস করেছেন এবং কতগুলি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে? আমরা টেট 2-তে 1488 জন পাস করেছি, তার মধ্যে 1020 নোটিফাই করা হয়েছে, কিন্তু 1020 রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনটেন করলে সে 1020 পূর্ণ হবে না। 700 থেকে 750 পোস্ট পূর্ণ হবে, তাহলে 1488 থেকে অ্যাপ্রক্সিমেট অর্ধেক লোক জাস্ট নিয়োগ হবে, অর্ধেক লোক নিয়োগ হবে না। বিক্ষোভকারীদের অভিযোগ, টেট 2 পরীক্ষায় মোট 1488 জন প্রার্থী উত্তীর্ণ হলেও রাজ্য সরকার 1020টি শিক্ষক পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে, কিন্তু সংরক্ষণ নীতির কারণে কার্যত প্রায় 700 জনের মতো প্রার্থীরই নিয়োগ সম্ভব হচ্ছে। ফলে উল্লেখযোগ্য সংখ্যক যোগ্য প্রার্থী নিয়োগের বাইরে থেকে যাচ্ছেন, যা তাদের মধ্যে গভীর অসন্তোষের জন্ম দিয়েছে। 2025-এ আমরা এক্সাম দিয়েছি, আজকে প্রায় 1 বছর হয়েছে, কিন্তু এখন অবধি আমাদের নিয়োগ হচ্ছে না, নিয়োগের ব্যাপারটা হচ্ছে না। তো আমরা চাই আমাদের সবাইকে অনতিবিলম্বে একসঙ্গে যাতে নিয়োগ করা হয়, সেটাই সরকারের কাছে আমাদের সবার বিনম্র অনুরোধ। সরকার যাতে আমাদের আমরা 2025 টেট 2 পাস করেছি আমরা 1488, কিন্তু পাস করা সত্ত্বেও আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট 1020টি পোস্ট নিয়েছে টেট 2 এর। তার মধ্যে 750 বা 800 লোক জয়েন করতে পারবে, আর বাকি যে পোস্টগুলা তারা আমরা বাকি থাকবো, আমাদেরকে যেন অতি সত্বর নিয়োগ করা হয়, তার দাবিতে আমরা আজকে ফাইন্যান্স ডিপার্টমেন্টে দেখা করতে এসেছি। আন্দোলনরত প্রার্থীদের বক্তব্য, দীর্ঘদিন পরিশ্রম ও প্রস্তুতির মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও সীমিত নিয়োগের কারণে বঞ্চিত হচ্ছেন তারা। তাই সব উত্তীর্ণ প্রার্থীর একসঙ্গে নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে এই আন্দোলনে সামিল হয়েছেন টেট উত্তীর্ণরা। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন টেট উত্তীর্ণ শিক্ষকতার চাকুরি প্রার্থীরা। রিপোর্ট, নিউজ নাও।